আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। দূরের ও কাছে সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, বর্তমানে আমরা আহলে বাইতের চর্চা, আহলে বাইত আলাইহিস সালাম, ওনাদের ভালোবাসা, আহলে বাইতের মর্যাদা, এটা আমরা যেমন আলোচনা করি না, তেমনি এটার গুরুত্বও বুঝি না। আহলে বাইত আলাইহিস সালাম, ওনাদেরকে ভালোবাসা, পাক পাঞ্জাতনকে মহাব্বত করা, এইটা শুধু কর্তব্য নয়, এটি ঈমানই একটি অংশ। কারণ আহলে বাইত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরকে ভালোবাসা, মহব্বত করা, এটি ইবাদত, এটি মুক্তির কারণ। মুহররম মাস আসে, মানুষ বিভিন্ন আলোচনা করেন, উলামায়ে কেরাম বিভিন্ন আলোচনা করেন, কিন্তু আহলে বাইতের আলোচনা বেমালুম ভুলিয়ে যায়। আহলে বাইত, আর অনেক মানুষ ভয়ে আহলে বাইত আলাইহিস সালাম ওনাদের নাম স্মরণ করতে চায় না। তারা মনে করে আহলে বাইতের নাম নিলেই শিয়া হয়ে যাবে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আহলে বাইতকে মহাব্বত করা, এটি এর সাথে শিয়ার সুন্নির কোনো সম্পর্ক না। আহলে বাইতকে ভালোবাসা মুসলিমের সম্পর্ক। আপনি আহলে বাইতকে ভালোবাসলেই তো আপনি মুসলিম। আহলে বাইতের সাথে দুশ্মনী করলে, আহলে বাইতের সাথে বেয়াদবি করলে আপনি মুসলমান হওয়া তো দূরের কথা, আপনার দর্শনটা তো এজিদি দর্শনের সাথে মিলে যাবে। আহলে বাইতকে ভালোবাসার কারণে অনেক সাহাবায়ে কেরাম, ইমাম হাসান হুসাইন আলাইহিস সালাম, মাওলা আলী আলাইহিস সালাম, মা ফাতেমাতা জাহরা আলাইহিস সালাম, ওনাদেরকে মোহাব্বত করেছে, ওনাদের আলোচনা করেছে। তাই বলে কি তারা শিয়া হয়ে গেছে? না। আহলে বাইতের আলোচনা করার কারণেই যদি শিয়া হয়ে যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন প্রথম শিয়া। নাউজুবিল্লাহ। কারণ কোরআন শরীফের অসংখ্য আয়াতে কারিমা আহলে বাইতের শানে এসেছে। আহলে বাইতের আলোচনা করলেই যদি শিয়া হয়ে যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম শিয়া। কারণ অসংখ্য হাদিসে মুবারাকার মধ্যে আহলে বাইতের মর্যাদা, মাওলা আলী আলাইহিস সালামের মর্যাদা, ইমাম হাসান হুসাইনের মর্যাদা, মা ফাতেমাতা জাহরার মর্যাদা আলোচনা করেছেন। আহলে বাইতের আলোচনা করলেই যদি শিয়া হয়ে যায়, তাহলে ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি বড় শিয়া। আহলে বাইতের আলোচনা করলেই যদি শিয়া হয়ে যায়, ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি হলেন বড় শিয়া। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি আহলে বাইতকে কত ভালোবাসতেন সে সম্পর্কে বলেছেন। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যদি ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম ওনার অনুসরণ না করতাম, তাহলে আমার জীবন ধ্বংস হয়ে যেত। শুধু তাই নয়, ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি বলেন, আহলে বাইতকে আমি ইমাম শাফিঈ আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, সেই সাথে আহলে বাইত পাক পাঞ্জাতনকে যদি আপনি মহাব্বত করতে না পারেন, তাহলে তরিকতের নিসবত আপনি যথাযথভাবে পাবেন না। কারণ খাজা গরিব নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আহলে বাইতের শানে লিখেছেন, জান ইমান নিসারাম বানামে হুসাইন, মোনামে মোনামে গোলামানে আলে হুসাইন। অর্থাৎ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি মঈনুদ্দিন শুধু ইমাম হুসাইনের গোলাম নই,
বরং ইমাম হুসাইনের গোলামের গোলাম আমি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই। শুধু তাই নয়, বুয়ালি শাহ কালান্দার রহমাতুল্লাহ আলাই বলেন, আমার জিন্দগির সমস্ত নেক আমল যদি আল্লাহ গ্রহণ নাও করেন, কিন্তু আমি শাহ বুয়ালি কালান্দার আহলে বাইতের শানে বিভিন্ন মানকাবাত, বিভিন্ন গান, বিভিন্ন সঙ্গীত রচনা করেছি, চর্চা করেছি। আমি মনে করি আহলে বাইতের শান মান প্রচার করা এটি আমার নাজাতের ওসিলা হবে। সম্মানিত উপস্থিতি, এজন্য আসুন আমরা সর্বোচ্চ আহলে বাইতের শান, আহলে বাইতের মর্যাদা আমরা বেশি থেকে বেশি প্রচার করি, বেশি থেকে বেশি মহাব্বত করি। আহলে বাইতকে ভালোবাসলেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা হবে। আহলে বাইতকে মহাব্বত করলেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহাব্বত করা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।